হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম, একটা রুমের ফল সিলিংয়ের কাম লইছিলাম আর সাথে ওয়ারিংয়ের কামটাও লইছিলাম। তো এই 4টা রুমের কাম আজকে আমি সিলিং টু ওয়ারিং 2টা কাম একসাথে আমি কমপ্লিট করছি। তো আজকে আমি এই ঘরের লাইন দিয়ে দিব। এই যে একটা এমসিবি বক্স, এই এমসিবি বক্সটা হচ্ছে 12 মডেলের এমসিবি বক্স। তো আমি এই এমসিবি বক্সটা কানেকশন করলাম। দেখুন কত সুন্দরভাবে কানেকশন দিছি। তো আজকে আমি এই ঘরে লাইন 4টা রুমে আজকে আমি লাইন দিয়ে দিব। এটা হলো গোল্ড মেডেল এমসিবি বক্স। এই দেখুন সুইচ বোর্ডে আমি কিভাবে কানেকশন দিছি। তো এই সুইচ বোর্ডটার মধ্যে আপনার ইনভার্টার সাথে লাইনও 2টাই থাকবো। তো এটা আমি অটোমেটিক করছি যে ইনভার্টার লাইন না থাকা অবস্থায় ইনভার্টারে চলবো। তো 2টা কানেকশন একসাথে বানিয়ে দিলাম। তো দেখুন সিলিং 4টা রুম 3টা প্লেন সিলিং লাগাইলাম আর একটা রুমের অল্প ডিজাইন করে দিলাম। তো এটা হচ্ছে গোল্ড মেডেলের একটা বোর্ড, সুইচ বোর্ড। গোল্ড মেডেল সুইচ বোর্ড বহুত ভালো, তার জন্য আমি সব জায়গায় ওই গোল্ড মেডেলের সুইচ বোর্ড লাগাই। তো ওই দেখেন 3 নম্বর রুম, এটা প্লেনই লাগাইছি, মধ্যে একটা ডিজাইন দিয়ে দিলাম। আর প্রত্যেকটা রুমে একটা একটা সুইচ বোর্ড দিলাম, 12 মডেলার একটা, প্রত্যেকটা রুমে 12 মডেলার সুইচ বোর্ড দিছি। দেখুন কত সুন্দর সুইচ বোর্ড। তো ওই রুমটাতে অল্প কাম বাকি ছিল, তো আমি বাল্ব লাগানির বাকি ছিল, বাল্ব লাগাইছি। সিলিং লাগানির পরে বাল্ব লাগাইলাম, বাল্ব লাগাইতেছি। আর ভিডিওটা দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ভিডিওটা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন ভিডিওটা। আর যদি ফেসবুকে দেখুন তো ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর সাথে থাকবেন, দেখতে থাকবেন। কিভাবে আমি বাল্বটা লাগাইলাম আর কিভাবে বাল্বটা কাটছি দেখুন। বাল্বটা আমি হাতে কাটতাছি। তো মেশিন আছিল কিন্তু আমি মেশিনটা কাটলাম না। যে মেশিনটা দিয়ে আমি বাল্ব কাটতাম সেই মেশিনে ব্যাটারি চার্জ নাই, ড্রিল মেশিন দিয়ে আমি কাটতাম। তো ড্রিল মেশিনে চার্জ নাই কারণে আমি হাতে কাটলাম। অল্প টাইম লাগছে কাটা, কিন্তু মেশিনে যে বস্তুটা শর্টকাট করতে পারি হাতে তো আর শর্টকাট করতে পারি না। তো মেশিনে চার্জ নাই গতিকে আমি হাতে কাটছি। আর আশা করছি আমি এই 4টা রুমে যখন পেন্টিং করব, তো পেন্টিং করার পরে আমি আবারও একটা ভিডিও বানিয়ে দিব। তো সবই ভিডিওটাকে শেয়ার করবেন।